কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলবো বলবো করেই বলা হচ্ছে না, কিন্তু আজ না বলেই থাকতে পারলাম না। কখনো মেয়ে হোক বা ছেলে হোক, কাউকে নিয়ে উপহাস করবেন না। সময়টা হয়তো বা খারাপ, এখন সময় ভালো হতে সময় লাগবে না, সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। এখন আমি গরিব আছি, হয়তো আমার সময়টা খারাপ যাইতেছে, কিন্তু এমনও দিন আসবে আমি আপনার চেয়ে অনেক ভালো আছি, এবং আপনার সময়টা তখন খারাপ হয়ে যাবে, আমার সময়টা ভালো হয়ে যাবে। তাই জন্য বলি কি, মানুষের বিপদের সময় উপহাস করবেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কটু কথা বলবেন না। এতে অনেক যে যার সময়টা খারাপ, যদি যে মানে যার সময় আর কি খারাপ যাচ্ছে, সে যদি শুনে যে এরকম কিছু বলতেছে আশেপাশের মানুষ কিংবা আত্মীয় স্বজন, এটা কখনোই করবেন না। যদি পারেন সান্ত্বনা দিবেন, কিন্তু উপহাস করবেন না। কারণ ধনী গরিব আল্লাহর সৃষ্টি। সুলাইমান আলাইহিস সালামের বাদশাহ সুলাইমানের গল্প শুনেছেন? যদি শুনে না থাকেন তাহলে একটু শুনে নেবেন কষ্ট করে। আল্লাহ সব পারেন, আল্লাহ মহান। আজকে আপনি কোটিপতি, সকালে উঠে দেখবেন আপনি ফকির। বুঝতে পারছেন? সময় একদিন আমারও আসবে ইনশাল্লাহ, ওই দিন ঘুরে দাঁড়াবো, দেখিয়ে দিব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি জীবনে। কথাগুলো মনে রাখেন। হয়তো বা আমি থাকবো না, যদি দুনিয়াত না থাকি তাহলে তো পারবো না। যদি বেঁচে থাকি, হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখে, আমি থাকবো না, কিন্তু এই আমার কথাগুলো অবশ্যই থাকবে। কি বলছি বুঝছেন? হয়তো আমি না পারি, আমার সন্তানে পারবে। বুঝছেন কি বললাম? তাই জন্য বলি, মানুষের বিপদের সময় উপহাস করবেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, হাসির পাত্রী বানাবেন না কাউকে, হাসবেন না দুঃখের সময় কাউকে নিয়ে। মনে রাখবেন কথাটা, কেউ ধনী গরিব হয়ে জন্ম নেয় না। কি বলছি বুঝছেন? কথাগুলো মাথায় রাখবেন।